ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমাদের নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা জানবো দুবাই সম্পর্কে, যে কারণে দুবাই বিশ্বের সেরা এবং সবচেয়ে ধনী দেশে রূপান্তর হয়েছে। তবে দেশটি সম্পর্কে জানার আগেই, দুবাই সবচেয়ে আশ্চর্যজনক একটি শহরের নাম। ইউএই পৃথিবীতে সবচেয়ে দ্রুত গতিতে উন্নতির শিখরে পৌঁছে যাওয়া একটি দেশের নাম। 30 বছর আগে যে দেশের মানুষ মাছ ধরা ছাড়া তেমন ভালো কোনো পেশা ছিল না, সে দেশের মানুষ আজকে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষদের মধ্যে একজন। পৃথিবীতে সবচেয়ে বড় ভবনের মালিক দুবাই এবং পৃথিবীতে সবচেয়ে উন্নত হোটেলের মালিক দুবাই। পৃথিবীতে সবচেয়ে এক্সপেন্সিভ হোটেলের মালিক এই দুবাই। পৃথিবীতে সবচেয়ে দামি মার্কেটের মালিকও দুবাই। এবং দুবাই পৃথিবীতে একমাত্র দেশ যেখানে সবচেয়ে বেশি দামি গাড়ি পুলিশ ব্যবহার করে। যে দুবাইয়ে একসময় ভালো মানের পানি ও খাদ্যশস্য কিংবা সোনাদানা থেকে শুরু করে ম্যান পাওয়ার কোনো কিছুই ছিল না, সেই দুবাই এখন বিশ্বে অর্থনীতিতে একটি কেন্দ্রবিন্দুতে রূপান্তর হয়েছে। কিন্তু সবকিছুর বিষয় হলো এসব কিভাবে সম্ভব, কিভাবে দুবাইয়ের এই পরিবর্তনটি ঘটলো, এই সবকিছু নিয়েই আজকে আমাদের এই ভিডিও, আমাদের আজকের আয়োজন। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। পুরোপুরি দেখলেই আপনারা বুঝতে পারবেন দুবাইয়ের এরকম পরিবর্তনের কারণ কি। তার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে নোটিফিকেশন বেলটিকেও বাজিয়ে দিন। এরকম ইন্টারেস্টিং সকল ইনফরমেশন নিয়ে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো। আপনাদের যেন কোনো ভিডিওই বা পরবর্তী কোনো আপডেট যেন মিস না হয়। এনজয় করুন সম্পূর্ণ ভিডিওটি। 90 দশকে দুবাই ছিল অত্যন্ত ধুধু মরুভূমির একটি দেশ, যেখানে আজকের সুবিশাল অট্টালিকা অবস্থান করছে। সে সময় সেখানে ছিল সম্পূর্ণ মরুভূমি। কল্পনাও করা যেত না যে আজকের এই বিল্ডিং গুলো সেখানে তৈরি করা কোনোদিন সম্ভব হবে। দুবাই নিয়ে সবারই একটা মোটামুটি ভুল ধারণা রয়েছে, সেটা হচ্ছে দুবাই নাকি তেল বিক্রি করে সবচেয়ে ধনী হয়েছে। সত্যিকার অর্থে দুবাইয়ের সে ধরনের কোনো তেল নেই। দুবাইয়ের মোট আয়ের মাত্র 5% আসে প্রাকৃতিক তৈল বিক্রি করে, বাকি 95% আসে বিভিন্ন ধরনের ব্যবসা থেকে, যার মধ্যে রয়েছে এক্সপোর্ট, ইম্পোর্ট এবং ট্যুরিজম। দুবাই বর্তমানে ট্যুরিজমের উপর সবচেয়ে বেশি নজর দিয়েছে। দুবাই ট্যুরিজমের জন্য মাত্র 2জন শাসকের হাত সবচেয়ে বেশি কাজ করেছে এবং তারাই সবচেয়ে বেশি পরিবর্তন করতে পেরেছেন দুবাইকে, যাদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন মাকতুম বিন রশিদ আল মাকতুম এবং মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, যিনি বর্তমান দুবাইয়ের প্রধানমন্ত্রী। বর্তমান দুবাইয়ের দৃশ্যমান সব পরিবর্তনগুলো তার হাত ধরেই এসেছে। তার ভিশনারির সব চিন্তাভাবনা বর্তমান ইতিহাসে দুবাইকে উন্নতির চরম শিখরে উন্নীত করেছে। তিনি প্রথম ভেবেছিলেন যে পৃথিবীতে সবচেয়ে উঁচু অট্টালিকাটার কথা, যার নাম হচ্ছে বুর্জ খলিফা। তিনি সবার আগে চিন্তা করেছিলেন পৃথিবীতে সবচেয়ে বড় হোটেলটি দুবাই হওয়া উচিত। তিনি তৈরি করেছেন পৃথিবীতে সবচেয়ে দামি মার্কেটটি দুবাইয়ে। তার চিন্তা ভাবনা দুবাইয়ের ইতিহাসে সব শাসকদের থেকে সবচেয়ে বেশি আলাদা এবং সবচেয়ে বেশি যুগান্তকারীও বটে। দুবাইয়ে রয়েছে পৃথিবীর সবচেয়ে দামি 7 স্টার হোটেল বুর্জ আল আরব, যে হোটেলের এক রাতের ভাড়া 24,000 মার্কিন ডলারের মতো, যে হোটেলে কাস্টমারের প্রোফাইল আগে থেকে না দেখে কাউকে আতিথেয়তাও প্রদান করা হয় না। এটা হচ্ছে বুর্জ খলিফা দুবাইয়ে, পৃথিবীতে সর্বোচ্চ অট্টালিকা বর্তমানে, যার মধ্যে একার ভিতরেই রয়েছে প্রায় 20টি বিশ্ব রেকর্ড। দুবাই রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় স্বর্ণের মার্কেট, যার নাম হচ্ছে দুবাই গোল্ড শার্ক, এবং দুবাই চালু করেছে বিশ্বের প্রথম যাত্রীবাহী ড্রোন, যে ড্রোন 150 কিলোমিটার স্পিডে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে সক্ষম। দুবাই সরকার হাতে নিয়েছে বিশাল প্রজেক্ট, যার নাম দুবাই 10x। উদাহরণস্বরূপ বলা যায় 10 টাইম বিগার, 10 টাইম ফাস্টার, 10 টাইম মোর এফিসিয়েন্ট, 10 টাইম কোয়ালিটিফুল, 10 টাইম প্রোডাক্টিভ, 10 টাইম ইফেক্টিভ। সবকিছুই 10 গুণ দ্রুত। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে নয়, বরং উন্নত বিশ্বের থেকে অনেক দ্রুত গতিতে দুবাই এগিয়ে যাচ্ছে। 2025 সালের মধ্যে দুবাই তৈরি করতে যাচ্ছে তাদের 25% যানবাহন ড্রাইভারলেস। এই কারগুলো মূলত অ্যাপস এর মাধ্যমে পরিচালিত হবে। যাত্রীদের মোবাইলে অ্যাপস ইনস্টল করা থাকবে এবং তারা এসে সরাসরি গাড়িতে উঠবে এবং সে গাড়ি
সরাসরি নির্দিষ্ট গন্তব্যে যাত্রীকে পৌঁছে দিবে। সুতরাং বলাই যায় যে উন্নত বিশ্বের মতো নয়, বরং উন্নত বিশ্ব দুবাইকে ফলো করবে। একই সময় দুবাই নিয়ে আসতে যাচ্ছে হাইপারলুপ ট্রান্সপোর্টেশন সিস্টেম, যে সিস্টেমের মাধ্যমে দুবাই থেকে আবুধাবিতে মাত্র 10 মিনিটে যাতায়াত করা সম্ভব হবে এবং পৃথিবীতে দুবাই একমাত্র দেশ যারা তাদের দেশের 25% বিল্ডিং 3D তে কনভার্ট করার সিদ্ধান্ত নিয়েছে। যদি 3D সম্পর্কে না জেনে থাকেন তাহলেই একটু গুগল করেই জেনে নিন 3D কনভার্ট করলে কি ধরনের বাড়ি হতে পারে সেগুলো। এমন কিছু কাজ দুবাই করেছে যেগুলো পৃথিবীতে আর কোনো দেশ করতে পারেনি। উদাহরণস্বরূপ বলা যায়, দুবাই ল্যান্ডের কথাই বলা যায়। দুবাই শেখ মোহাম্মদ বিন রশিদ আল মকদুম ডিজনিল্যান্ডের কাছে গিয়েছিলেন এবং তাদেরকে অনুরোধ করেছিলেন ডিজনিল্যান্ডের মতন করেই একটি দুবাই ল্যান্ড তৈরি করে দেওয়ার জন্য, কিন্তু ডিজনিল্যান্ড সরাসরি না করে দিয়েছে। প্রথমবার এবং দ্বিতীয়বার তারা দুবারই না করে দিয়েছে এবং তারপর মোহাম্মদ বিন রশিদ থেমে যাননি। তিনি নতুন করে আবার ভাবতে শুরু করে দেন এবং শেষ পর্যন্ত তিনি মেগা প্রকল্প হাতে নেন, আর সেটি ছিল ডিজনিল্যান্ডের দ্বিগুণ বড় একটি দুবাই ল্যান্ড তৈরি করেছেন, যা বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় কোনো থিম পার্ক। বিশ্বে এ যাবৎকালের যত রকমের আধুনিক, জটিল এবং বড় ধরনের কনস্ট্রাকশন হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি অংশ হয়েছে দুবাই। পৃথিবীর সবচেয়ে বড় ধরনের যত ক্রেন এ পর্যন্ত আবিষ্কৃত হয়েছে তার 1/4 অংশই কাজ করছে দুবাইয়ে এবং এখনো কাজ করে যাচ্ছে। এবং পৃথিবীতে এমন কোনো এক্সপেন্সিভ জিনিস নেই যেটা দুবাইয়ে নেই। যদি না থেকে থাকে তাহলে আপনাকে ধরে নিতে হবে দুবাই সেটার জন্য কাজ করে যাচ্ছে। এবং পৃথিবীতে সর্বপ্রথম কোনো টেম্পারেচার কন্ট্রোল সিটি তৈরি করতে যাচ্ছে দুবাই, যে সিটির আন্ডারে সব ধরনের টেম্পারেচার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। উদাহরণস্বরূপ বলা যায়, কাতার তাদের যে স্টেডিয়ামগুলো তৈরি করেছে সবগুলোই হচ্ছে এয়ার কন্ডিশন। ঠিক এমন ভাবেই দুবাই তৈরি করবে এমন একটি সিটি, যে সিটি হবে সম্পূর্ণ এয়ার কন্ডিশন। আপনি ভাবতে পারবেন সেটা কি ধরনের এবং কত বড় একটি মেগা প্রজেক্ট হতে যাচ্ছে। এ যাবৎকালে দুবাইয়ের সবচেয়ে দামি সিটির নাম হচ্ছে ফার্ম জুমেরা, যার প্রতিটি বাড়ির দাম 300 কোটি টাকারও উপরে, এবং টেম্পারেচার কন্ট্রোল সিটিতে একটি বাড়ির দাম হতে যাচ্ছে আমাদের সাধারণের ধারণার বাইরে। খুব স্বাভাবিকভাবেই দুবাইয়ের জনসংখ্যাও অনেক কম এবং সেখানেও তাদের ট্যালেন্টও অনেক কম, যা দুবাই সরকার খুব ভালোভাবেই বুঝতে পেরেছে। এবং বড় বড় বুদ্ধিমান ট্যালেন্টগুলো কোনো ধরনের সুবিধা না পেলে কখনোই দুবাইয়ে আসবে না, সেটা দুবাই সরকার ভালোভাবেই জানে। আর সেজন্য তারা ট্যাক্স ফ্রি ইনকামের ব্যবস্থাও করে দিয়েছে। পাশাপাশি সব ধরনের লিভিং ফ্যাসিলিটিস দুবাইয়ের মানুষদেরকে দিয়েছে, যাতে সহজেই এখানকার জনগণ বসবাস করতে পারে। পরিণামে তারা পেয়েছে সবচেয়ে ভালো মানের ট্যালেন্টগুলো বর্তমানে দুবাই কাজ করে যাচ্ছে। পৃথিবীতে সবচেয়ে বড় এবং ক্রিটিক্যাল ধরনের একজন মেগা প্রজেক্ট নিয়ে কাজ করার অভিজ্ঞতা সবচেয়ে বেশি রয়েছে স্যামসাংয়ের, এবং সেই স্যামসাং দুবাইয়ে সবচেয়ে বেশি কাজ করেছে, কারণ দুবাই সরকার স্যামসাংকে সে ধরনের সুযোগ সুবিধা দিয়েছে এবং স্যামসাংও সেই সুবিধাটি লুফে নিয়েছে। উন্নতির ধারা অব্যাহত রাখতে দুবাই আয়োজন করেছে দুবাই এক্সপো 2020 এবং ব্যবসায়ের দিক থেকে প্রখর জ্ঞান বুদ্ধি সম্পন্ন দুবাই বর্তমান 3rd লার্জেস্ট রি এক্সপোর্ট ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে। বর্তমান পৃথিবীতে দুবাই একমাত্র শহর যেখানে গাড়ি নোংরা হলেও জরিমানা আদায় করা হয়। ভুলক্রমেও কোনো কারণে যদি গাড়ি নোংরা হয়ে যায় তবে সেটার জন্য আপনাকে জরিমানা দিতে হচ্ছে দুবাইয়ে। পাশাপাশি গাড়ি পরিষ্কার করার জন্য যে কোনো স্থানে আপনি যেতে পারবেন না, তার জন্য স্পেশাল জোন রয়েছে, সেখানে গিয়ে গাড়ি পরিষ্কার করতে হবে। আধুনিক ইনস্ট্রুমেন্ট যত আবিষ্কৃত হয়েছে তার সবগুলোই রয়েছে দুবাই পুলিশের কাছে। দুবাই পুলিশের ব্যবহৃত গাড়িগুলো দেখে যে কারো চোখ কপালে উঠে যায়। দুবাইয়ের পুলিশ ব্যবহার করে পৃথিবীর সবচেয়ে আধুনিক যতগুলো সুপার কার রয়েছে তার সবগুলোই, যার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে বেন্টলি, ফেরারি, ল্যাম্বরগিনি, পোর্শে, মার্সিডিজ বেঞ্জ, বিএমডব্লিউ থেকে শুরু করে পাগানি, হুয়েরা, পিসি পর্যন্ত সবগুলোই দুবাই পুলিশ ব্যবহার করে থাকে। এবং দুবাই পুলিশ স্টেশনকে মনে হবে যে পুলিশ ছাড়াই পুলিশ স্টেশন, এবং ট্রাফিক পুলিশ ছাড়াই ট্রাফিক নিয়ন্ত্রণ। সবকিছুই অনেক বেশি অটোমেটিক দুবাই জুড়ে। সেখানে সিগন্যাল ক্রস করে আপনি যদি চলে যান তবে আপনাকে কেউ আটকাবে না, কিন্তু আপনার নামে সত্যিকার অর্থে মামলাটা ততক্ষণে চলে গিয়েছে। একইভাবে যে কোনো ধরনের অপরাধের জন্য আপনাকে দুবাই পুলিশ খুব বেশি খোঁজাখুঁজি করবে না। পালিয়ে যাওয়ার কোনো রাস্তা দুবাই থেকে নেই, এই জিনিসটি অন্ততপক্ষে সেখানকার চোরেরা ভালো করেই জানে।
দুবাইয়ের সকল রাস্তা খুব সিস্টেমেটিক্যালি বন্ধ করে রেখেছে, যার কারণে আপনাকে সেখানে অপরাধ করলে ধরাধরির জন্য কোনো ধরনের অভিযান চালানোর প্রয়োজন নেই। আপনাকে নিজে থেকে এসেই ধরা দিতে হবে দুবাই পুলিশের কাছে। বর্তমান দুবাইয়ে যত মানুষ বসবাস করে তার মধ্যে মাত্র 10% বা 15% মানুষেরাই হচ্ছে দুবাইয়ের স্থায়ী বাসিন্দা। বাকি 80 থেকে 85% মানুষ সারা বিশ্বের প্রায় 200টি দেশ থেকে আসা যে সাধারণ শ্রমিক, যারা ইন্ডিয়া, বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ কিংবা ফিলিপিন থেকে দুবাইয়ে আসে। দুবাই সরকার খুব ভালোভাবেই জানে 45 থেকে 50 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রায় কাজ করার মতো শ্রমিক এই কয়েকটি দেশ ছাড়া আর কোথাও পাওয়া যাবে না। তাই তারা ওয়ার্কার ভিসাটাও খুব ভালোভাবেই চালু রেখেছে এই কয়েকটি দেশের জন্য। ভিডিও এ পর্যন্ত অনেক কিছুই বলা হলো, কিন্তু দুবাই সরকারের ইনকামের কথা এখন পর্যন্ত বলা হয়নি। যদিও মাত্র 5% তেল তারা বিক্রয় করে, তাহলে তাদের মোট ইনকামটা কোথা থেকে আসে? সত্যিকার অর্থে দুবাই সরকার সবচেয়ে বড় বিজনেসম্যান। তারা খুব ভালো মানের ব্যবসা করতে জানে এবং তারা যে ধরনের বাড়িগুলো বিক্রি করে সেগুলো এক একটা পৃথিবীর অন্যান্য যে কোনো অঞ্চলের বাড়ির দামের থেকে অনেক বেশি। এমন হাজারো ব্যবসার সাথে দুবাই সরকার খুব ভালোভাবেই জড়িত, আর এগুলোই তাদের সবচেয়ে বড় আয়ের উৎস। এবং সিস্টেম ডেভেলপ করে দুবাই সরকার আয়টাকে আরো সহজ করে নিয়েছে। উদাহরণস্বরূপ বলা যায়, সেখানে কোনো ধরনের অপরাধ করলে আপনাকে বড় ধরনের জরিমানার সম্মুখীন হতে হবে। কোনো ধরনের মেয়ে কেলেঙ্কারি কিংবা ইভটিজিং করেছেন, তাহলে সহজে আপনাকে জেলে যেতে হবে। ময়লা আবর্জনা যুক্ত গাড়ি নিয়ে রাস্তায় গিয়েছেন, সহজেই জেল অথবা জরিমানায় আপনাকে পড়তে হতে পারে। এবং ট্রাফিক আইন অমান্য করেছেন, তার জন্য আপনাকে জেল জরিমানা দুটোই হতে পারে। সো দুবাই সরকার অত্যন্ত চালাক এবং অত্যন্ত দুর্ধর্ষ, যার কারণে অনেক বেশি জরিমানার রাস্তা তারা তৈরি করে রেখেছে, যেন অ্যাটলিস্ট জরিমানার ভয়েও আপনাকে নিয়ম মানতে বাধ্য হতে পারে। এবং ঠিক তাই হচ্ছে, সেখানে কোনো ধরনের অপরাধ নেই কোনো ধরনের দুর্নীতি, যা সম্পূর্ণরূপে শূন্যের কোঠায় নেমে এসেছে শুধুমাত্র সিস্টেম ডেভেলপের কারণে। শেষ দিকে আরো একটি মজার তথ্য দিয়ে যায়, দুবাইয়ে সবচেয়ে বেশি টেররিস্ট বসবাস করে। উদাহরণস্বরূপ, ভারত পাকিস্তানের সন্ত্রাসীদের জায়গা হচ্ছে দুবাই। তারা দুবাই থেকেই ভারত পাকিস্তানকে নিয়ন্ত্রণ করে। অনেকটা কাকতালীয় ভাবেও সত্য, সেই সন্ত্রাসীরা সেখানে কোনো ধরনের আইন অমান্য করে না, আইন মানতে বাধ্য এবং কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করার সাহসও পায় না, যদিও তারা নিজ দেশে সন্ত্রাসী। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করুন।